টাকি মাছ এটা এমন একটা মাছ যে অনেকে পছন্দ করেন না, কিন্তু ট্রাস্ট মি সবাই এভাবে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাবেন। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ধন্যবাদ জানিয়ে যাবেন আর আমাকে বলবেন আরও রেসিপি দেওয়ার জন্য। তো টাকি মাছ যারা পছন্দ করেন না, যারা খান না, তারা একবার হলো এই ভর্তাটা ট্রাই করবেন। আমার শাশুড়িমা কিন্তু খেয়েছে, ট্রাই করেছে, খুবই মজা পেয়েছে। তো আপনাদের সাথে শেয়ার এই ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমি টাকি মাছ আগে হলুদ আর লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর একটা তেলের কড়াইতে আমি এই মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো এমনভাবে ভাজবেন যাতে ছুরিতে জন্য কষ্ট না হয়, মানে একদম কড়া না, যেটা মানে খাওয়া যাবে সেরকমভাবে আপনারা ভেজে নেবেন। তো এই যা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম করে ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটে উঠিয়ে আমি কড়াইয়ের ভিতরে আবার দিয়ে দিলাম সরিষার তেল। আসলে ভর্তার আসলে স্বাদ হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে দিয়েছি কাঁচা ঝাল, শুকনা ঝাল আর এক মুঠ পেঁয়াজ। ঝালগুলো বেশি করে দিলে মজা লাগে। তারপরে আমি একটু সফট হওয়ার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, যাতে লবণটা দিলে যেন তাড়াতাড়ি দ্রুত যেন এটা সফট হয়ে যায়। তো তারপর দিয়ে দিলাম একটা টমেটো কেটে 2টা পিস এভাবে দিয়ে এরপর ঢেকে দিব। 5 মিনিট পর আমি দেখব এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপর দিকে বেশি উঠেছে। তো এখন আমি এই পর্যায়ে এটা আমি নামিয়ে রাখবো, কারণ আমার কাজ হয়ে গেছে। এই গ্রেভিটা কিন্তু খুবই মজা। তো এখানে আমি এটা নামিয়ে তারপর এখানে আমি যে মাছ ভেজেছিলাম তো ওটা কাঁটাটা সরিয়ে আমি একটু কষলিয়ে নিচ্ছি। আর একেবারে মিশ করব না, একটু আধা বাটা রাখবো, তো খেতে খুব ভালো লাগবে। তো যে গ্রেভিটা আমি করেছিলাম তো সেই গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে মরিচগুলোরে একদম ইচ্ছা মতন ভালোভাবে চটকে নিতে হবে। যেহেতু এটা ভেজেছিলাম তো এটা একটু শক্ত হয়ে গেছে, তো আমি একটু ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। তো আমি হাত দিয়ে কষলে কষলে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আর যত কষলা মানে যত সুন্দর করে এটাকে নরম করা যাবে বা মাখানো যাবে ততই কিন্তু ভর্তা মজা হবে। সত্যি কথা, ভর্তায় কিন্তু সরিষার তেল তারপর হাতে মাখার উপরে কিন্তু ভর্তা মজা লাগে। তো এইভাবে আমি সুন্দর করে নিব। তো এইভাবে কষলে নেওয়ার পরে যখন আমার এটা টমেটোগুলো ছিল তো টমেটোগুলো আমি সুন্দর করে এটা নরম করে নিয়েছি হাত দিয়ে কষলিয়ে। তো এইভাবে কষলিয়ে মাছের যে ঝুড়োটা আমি রেখেছিলাম তো সেটাকে আমি মেখে দিব। আসলে মাছের ঝুড়োটা কিন্তু একেবারে মিশ করবে না, একটু হালকা একটু শক্ত শক্ত রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো সর্বশেষ আমি যে কাজটা করব সেটা হচ্ছে ধনেপাতা। আর আসলে ভর্তার সবচেয়ে ভালো হয়েছে কি ধনেপাতা। তো এটা কিন্তু না দিলে কিন্তু ভালো লাগে না, অবশ্যই ধনেপাতা দিতেই হবে, কারণ এই দিনে কিন্তু ফ্রেশ ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। তো দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি, সবুজ সবুজ। তো এই লাস্টে এই ধনেপাতা দেওয়ার পর আমি আর একটু হালকা হালকা করে মেখে নিব, এত বেশি কষলে মাখবো না। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক ভর্তা। তো ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়েছিলাম আমি, আমার শাশুড়ি মা। তো আপনারা যারা টাকি মাছ খান তারা একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।